সিটি ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করলেই ফ্রিতে ব্যবহার করতে পারবেন ডেবিট কার্ড, চেক বই, অ্যাকাউন্ট মেনটেন্যান্স চার্জ সম্পূর্ণ ফ্রি। আসলে কি সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন নাকি অনেক শর্ত আছে? সিটি ব্যাংক কিন্তু বারবারই 4টি ক্যাটাগরির কিন্তু তারা কার্ড দিচ্ছে। মাস্টার কার্ড দিচ্ছে, এমএক্স কার্ড দিচ্ছে, ভিসা কার্ড দিচ্ছে। চাইলে কিন্তু সিটি ব্যাংকের অ্যাকাউন্টের সাথে ইউনিয়ন পে কার্ড পর্যন্ত নিতে পারছেন। সিটি ব্যাংকের নতুন একটি প্রোডাক্ট অপটিমাস সেভিংস অ্যাকাউন্ট। এই সেভিংস অ্যাকাউন্ট ওপেন করার পর তারা বারবারই কিন্তু সবাইকে জানাচ্ছে আপনি ফ্রিতে অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন, ফ্রিতে চেকবুক ব্যবহার করতে পারবেন, চেকবুকের মাধ্যমে আপনি টাকা উঠাতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। ডেবিট কার্ড দিয়ে দেশের সকল এটিএম বুথ থেকে আপনি টাকা উঠাতে পারছেন। চাইলে সিটি ব্যাংকের এটিএম বুথ থেকেও সম্পূর্ণ ফ্রিতে আপনি টাকা উঠাতে পারছেন। সিটি ব্যাংক কিন্তু এখানে কিন্তু বিভিন্ন শর্ত দিচ্ছে, এই শর্তগুলো আমি পরে বলছি। এখন আসি অ্যাকাউন্ট ওপেন করার জন্য কি কি ডকুমেন্ট লাগে। নর্মালি যেহেতু আপনি অ্যাকাউন্ট ওপেন করবেন, আপনার সিটি ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনার মেইন ন্যাশনাল আইডি কার্ড কপি, নমিনির মেইন ন্যাশনাল আইডি কার্ড কপি, আপনার 2 কপি পাসপোর্ট সাইজ ল্যাব প্রিন্ট ছবি, নমিনি 1 কপি ল্যাব প্রিন্ট ছবি, সাথে আপনার বাসার ইউটিলিটি বিল কপি একটা নিয়ে যাবেন, আপনার ইনকাম সোর্স ডকুমেন্ট। এই তথ্যগুলো নর্মালি জমা দিয়ে আপনি কিন্তু অ্যাকাউন্ট ওপেন করতে পারছেন। আপনার যদি টিন সার্টিফিকেট থাকে তাহলে নিয়ে যাবেন, যদি না থাকে তাহলে কিন্তু টিন সার্টিফিকেট জমা দেওয়ার প্রয়োজন নেই। এই তথ্যগুলো নর্মালি যখন আপনি ব্রাঞ্চে সাবমিট করবেন, আপনার কিন্তু সাথে সাথে একটি অ্যাকাউন্ট নাম্বার পাবেন। নর্মালি অ্যাকাউন্টে অ্যাক্টিভ হতে 5 থেকে 7 কর্মদিবস সময় লাগে। নর্মালি কিন্তু এতদিন লাগে না, 2 থেকে 3 দিনের মধ্যে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যায়। এরপরে কিন্তু আপনি অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারবেন। 3 থেকে 5 কর্মদিবস সময়ের মধ্যে ঢাকার মধ্যে আপনি কার্ড ডেলিভারি নিতে পারছেন, চেকবুকও নিতে পারবেন। অনেক সময় ব্রাঞ্চে যদি কার্ড থাকে তাহলে কিন্তু আপনি সাথে সাথেই ডেবিট কার্ডটি নিতে পারছেন। এটা কিন্তু ডুয়েল কারেন্সি, আপনি ডলারেও ব্যবহার করতে পারবেন, অন্যান্য দেশের কারেন্সিও ব্যবহার করতে পারছেন। সিটি ব্যাংকের সবচেয়ে একটা ভালো সুবিধা, তারা কিন্তু ইন্টারনেট ব্যাংকিং, যেটাকে ডিজিটাল ব্যাংকিং বারবারে বলছে, সিটি ট্যাক্স। সিটি ট্যাক্স দিয়ে আপনি আরটিজিএস বলুন না কেন, এনপিএসবি, বিইএফটিএন, এই ট্রানজ্যাকশনও কিন্তু আপনি করতে পারছেন। চাইলে বিভিন্ন মোবাইল ব্যাংকিংও ফান্ড ট্রান্সফার করতে পারবেন। আপনি ডিপিএস অ্যাকাউন্ট থেকে শুরু করে এফডিআর পর্যন্ত ওপেন করতে পারছেন। এই অ্যাপটা কিন্তু খুবই ভালো, আপনি স্মুথভাবে কিন্তু ট্রানজ্যাকশন করতে পারবেন। এখন আসি যে সিটি ব্যাংক কী শর্ত দিচ্ছে। অপটিমাইজের সেভিংস অ্যাকাউন্ট ফ্রিতে ব্যবহার করতে দিচ্ছে। এখানে প্রথম শর্ত হচ্ছে আপনার অ্যাকাউন্টে কিন্তু 5 লক্ষ টাকার ডিপোজিট করতে হবে। এক কথায় আপনি 5 লক্ষ টাকা ডিপোজিট করবেন, তারপরে কিন্তু ফ্রিতে চেকবুক পাবেন, ফ্রিতে আপনি কিন্তু একটা ডেবিট কার্ড পাবেন, ফ্রিতে আপনি চাইলে অ্যাকাউন্ট মেনটেন্যান্স যে ফি আছে এটাও কিন্তু ফ্রিতে পাবেন। এসএমএস অ্যালার্ট এটা কিন্তু উল্লেখ করেনি, আপনাকে এসএমএস অ্যালার্টের জন্য 345 টাকা চার্জ দিতে হবে। এরপর আপনি যদি অ্যাকাউন্টের এগেনস্টে কোনো যদি আপনি ক্রেডিট কার্ড নিয়ে থাকেন, ক্রেডিট কার্ড প্রথম বছরের জন্য ফিটা আছে, ক্রেডিট কার্ডের ফিটা আপনি 50% ওয়েভ করতে পারছেন। এছাড়া আপনি যদি এই অ্যাকাউন্টটি ব্যবহার করে কোনো লোন নেন, লোন প্রসেসিং করার জন্য কিন্তু একটা ফি দিতে হয়, এটার জন্য কিন্তু আপনাকে 50% ডিসকাউন্ট পর্যন্ত দিচ্ছে। এখানে আরেকটা বড় শর্ত আছে, অনেকে এই শর্তের কারণে এই অ্যাকাউন্টটা করতে চাইবে না, কারণ আপনাকে 6 মাস, আবারও বলছি 6 মাস 5 লক্ষ টাকা রাখতে হবে, তাহলে কিন্তু অপটিমাস সেভিংস অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। আপনি যদি একদিনও টাকা তুলে থাকেন, এই 6 মাসের একদিনও কিন্তু টাকা উঠানো যাবে না। 5 লক্ষ টাকা 5 লক্ষ টাকা অ্যাকাউন্টে রাখতে হবে, তাহলে কিন্তু আপনি অপটিমাস সেভিংস অ্যাকাউন্টে ব্যবহার করতে পারবেন। যদি কোনো সময় তুলে ফেলেন তাহলে কিন্তু এটা জেনারেল সেভিংস অ্যাকাউন্টে কনভার্ট হবে। জেনারেল সেভিংস অ্যাকাউন্টের যে কার্ড ফি আছে, অ্যাকাউন্ট মেনটেন্যান্স ফি, এসএমএস ফি, নর্মাল যে রেগুলার ফিগুলো আছে, এটা কিন্তু চার্জ ইনক্লুড হবে। যদি আপনি 6 মাস টাকা রাখতে পারেন তাহলে কিন্তু তারা বারবারে জানাচ্ছে আপনি রেগুলার সম্পূর্ণ ফ্রিতে ডেবিট কার্ড, চেকবুক, অ্যাকাউন্ট মেনটেন্যান্স চার্জ সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারছেন। ডলারে যদি ব্যবহার করতে চান, আপনি ধরুন কার্ড নিয়েছেন, ডলার ব্যবহার করার জন্য নিকটস্থ ব্রাঞ্চে আপনি পাসপোর্ট কপি নিয়ে যাবেন, আপনার কার্ড নিয়ে যাবেন, তাহলে কিন্তু এন্ডোর্সমেন্ট করে $12,000 পর্যন্ত ব্যবহার করতে পারছেন। এই ছিল এটা মূলত সিটি ব্যাংকের অপটিমাস সেভিংস অ্যাকাউন্ট। তারা সম্পূর্ণ ফ্রি বলছে বারবারই, কিন্তু বড় বড় শর্ত দিয়েছে। অনেকেই এই শর্তে কিন্তু ইনক্লুড হতে পারবে না। 6 মাস 5 লক্ষ টাকা আপনাকে রাখতে হচ্ছে, অনেকে রাখতে চাইবে না, আবার অনেকেই আছে
এটা কিন্তু ব্যবহার করতে চাইবে, কারণ অনেকেরই হচ্ছে তারা অ্যাকাউন্টে টাকা জমা রাখতে যাচ্ছে, সিকিউরভাবে রাখতে যাচ্ছে। আমি যদি বলি আপনি সিটি ব্যাংকে সিকিউরভাবে টাকা রাখতে পারছেন, কারণ আমি অনেক দিন ধরে ব্যবহার করছি, খুব স্মুথভাবে আমি লেনদেন করছি, কোনো সমস্যা হচ্ছে না। আশা করি যারা সিটি ব্যাংকের এই অপটিমাস সেভিংস অ্যাকাউন্ট ওপেন করতে চাচ্ছেন তাদের জন্য এই প্রোডাক্টটি ভালো হবে, কারণ শুধুমাত্র আপনাকে একটি সত্যই মেনটেন করতে হচ্ছে। সিটি ব্যাংকের যে প্রথমে বলেছি 4টে ক্যাটাগরির আপনি যে কোনো ধরনের কার্ডই নিতে পারছেন, আর একটি কার্ড সাধারণত তারা ফ্রি ব্যবহার করতে দিচ্ছে। যেহেতু আপনি দেশের মধ্যে বিভিন্ন এটিএম থেকে টাকা উঠাতে যাবেন, এক্ষেত্রে আমি বলবো ভিসা কার্ডটাই নেবেন। ভিসা কার্ডের মাধ্যমে আপনি বিভিন্ন ভিসা লোকযুক্ত এবং এনপিএসবি লোকযুক্ত এটিএম বুথ থাকবে। এনপিএসবিতে আপনাকে 15 টাকা চার্জ নিবে পার ট্রানজ্যাকশনে। নর্মালি এরা হচ্ছে কার্ডে 1 লক্ষ টাকা লিমিট দেয়, কিছু কিছু কার্ডে আপনি চাইলে 3 লক্ষ টাকা পর্যন্ত লিমিট বাড়িয়ে নিতে পারবেন। আপনি চাইলে সিডিটাস অ্যাপের মাধ্যমে ক্যাশব্যাক কোডের মাধ্যমে চাইলে কিন্তু আপনি প্রতিদিন 2 লক্ষ টাকা পর্যন্ত উইথাউট আপনার কার্ড ব্যতীত টাকা উঠাতে পারছেন। সিটি ব্যাংকের অপটিমাস সেভিংস অ্যাকাউন্ট বিষয়ে যদি আর কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রতিটি কমেন্ট আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ফিনটেক ইব্রাহিম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।